নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি আমাদের বাড়ির করছি পালং শাক আর ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আর গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে না অন্য আর কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া যাবে। আর এটা একটা হেলদি রান্না, সবাই খেতে পারবে। আর এই যে পালং শাক, আর এদিকে একদম ঘন হয়ে আছে, এখান থেকে তুলে নেব। আর একদম কচি কচি শাক। এইভাবে একটু তুলে ফাঁকা করে নিলে বাকি যে শাকগুলো থাকবে খুব সুন্দর হবে, একদম ঝাড় হয়ে হবে। আর যেগুলো একটু বড় বড় আছে সেইগুলো তুলে নেব। শাকগুলো যেহেতু একদম কচি কচি আছে, সেই জন্য রান্নার জন্য একটু বেশি করেই লাগবে। একদম এক ঝুড়ি তুলে নিয়েছি, এবার চলে যাব রান্নাঘরে। এই শাকগুলো এবার বেছে কেটে নেব। এই শাকগুলো কোনো সার তেল ব্যবহার করা হয়নি। উনান জ্বালিয়ে নিয়েছি, মানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো জল। জল ভালো করে গরম করে নেব। শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে জল গরম হয়ে গেছে। এবার জলে দিয়ে দেব। শাকটা দেখে মনে হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে অল্প একটু হয়ে যাবে। এই শাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। শাক সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ওপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে রঙটা খুব সুন্দর থাকবে। কড়াইয়ে জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এই জলটা আমি আর ফেলবো না, এই জলেই ডিম দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রান্নার জন্য মশলা বেটে নেব। সিলে দেবো রসুন, আদা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। শাকে থেকে জল ঝরে গেছে আর শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব।
চাপাটা খুলে দেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে ঠান্ডা করে নেব। উপর দিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো এবার ভেজে নেব। ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেবো বেটে রাখা মশলা। এখানে নিয়েছে অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, বেটে রাখা শাক দিয়ে দেবো। অল্প একটু চিনি দেব, জল দিয়ে দেবো, আর জল বেশি দেব না। এবার দেবো স্বাদ মতো নুন। এবার ডিমগুলো দিয়ে দেবো। দেওয়ার আগে এইভাবে একটু চিড়ে দেবো। ডিম দেওয়ার পর একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখতে যা সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। দারুণ খেতে হয়েছে। যেসব বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তো এইভাবে ডিম রান্না করে দেবে, একদম মজা করে খেয়ে নেবে। খেতে দারুণ লাগছে, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।